হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ফারহিন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে। এই তো সকাল সকাল বাজার নিয়ে চলে আসলো আপনাদের ভাইয়া। তো যেহেতু ওইভাবে কোনো মাছ পাওয়া যায়নি বৃষ্টির মধ্যে, তো সে মুরগি আর গরু মাংস নিয়ে চলে এসেছিলো আর গ্রসারি শপিং কিছু এনেছিল। এগুলো আমি সব ধুয়ে নিচ্ছি কেটে। আজকে এগুলো রান্না করব। তো আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছিল, তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি কিউব করে কেটে। যেহেতু গরু মাংস রান্না করবো, এত পাতলা করে কাটার কোনো দরকার নেই। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেল ভিজিট করুন এবং আমার লং ভিডিওগুলো দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। এই তো এখানে যেহেতু আমি হাতে মাখিয়ে রান্নাটা করব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা যত বেশি ভালো হবে, আপনার গরুর মাংস কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে কাজটি করতে হয়, আমিও যা করছি। আমার ছোটো মেয়ে ভালোবাসে গরু মাংস খেতে আর বড় মেয়ে ভালোবাসে মুরগির মাংস খেতে। তো দেখা যায় যে এই রান্নাটা 2 দিন অন্তর অন্তর আমার করতেই হয়। যদিও আপনাদের ভাইয়া আর আমি এগুলো এত বেশি খাইও না, কারণ এত বেশি গরু মুরগি খেলে বুঝে নিত, যেহেতু এজ বাড়ছে দিন দিন, এজ তো আর কমছে না। তো আসলে বাচ্চাদের উদ্দেশ্যেই মূলত এগুলো 2 দিন পর পর রান্না করতে হয়। তো এটা আমার মাখানো শেষ, চুলায় বসিয়ে দিলাম। এখন এটা উতরানোর পর হালকা করে এটাকে আমি নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি সবসময় গরুর মাংস পেঁয়াজটা একটু ভারী করে দিই, কারণ কষাতে কষাতে পেঁয়াজটা একদম সুন্দর মিশে যায় আর ঝোলটাও গাঢ় হয়ে যায়। জিরা আমি তেলে বেটে ফাঁকি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। ঠিক এই সময়টা এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো, কখন যে খাবো এটা মনে হচ্ছিল। আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন সবাই।